দুনিয়াতে যত ইসলামিস্ট আছে মানে যারা নাকি ইসলামকে একমাত্র সত্য ধর্ম মনে করে এবং অ্যাট দ্য সেম টাইম যারা নাকি শরিয়া বিধান কায়েম করতে চায়, তাদের একটা বড় সমস্যা হলো তারা নিজেরা ইহুদি নাসারা কাফেরদের দেশে থেকে গণতন্ত্রের যাবতীয় সুযোগ সুবিধা নিবে, বাক স্বাধীনতার চর্চা করবে, যা ইচ্ছে খুশি করবে, কিন্তু তারা নিজেরা কিন্তু কাউকে কোনো বাক স্বাধীনতার সুযোগ বা গণতান্ত্রিক সুযোগ দিবে না। এইটা জিনিসটা মুসলমানরা কতটা বুঝে আর অমুসলিমরাই বা কতটা বুঝে। অর্থাৎ ওই যে পশ্চিমা দেশের পলিটিক্যাল কারেক্টনেসের সুযোগ নিয়ে এরা যা ইচ্ছা খুশি করবে, বলবে, কিন্তু ওদের ব্যাপারে যখন কোনো কথা বলা হবে, ওদের আইডিওলজি নিয়ে, ওদের ধর্ম নিয়ে যখন কোনো কথা বলা হবে, তখনই ভিকটিম গেম খেলা শুরু করবে। তখন বলবে ইসলামোফোব, অমুক সমুক তমুক। দুনিয়ার মানুষ এখন কিন্তু এসব নিয়ে একেবারে পুরো ফেড আপ। এবং পশ্চিমা দুনিয়া এই যে পলিটিক্যাল কারেক্টনেস আবিষ্কার করে এরা কিন্তু মানে এই জিনিসটা যে আসলে ভুল কিছু করেছিল তা কিন্তু না। বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে পলিটিক্যাল কারেক্টনেস হলো যে হ্যাঁ, আপনি কোনো ব্যক্তির ব্যাপারে আপনি ঘৃণা ছড়াতে পারবেন না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে কোনো ব্যক্তির ব্যাপারে ঘৃণা না ছড়ালেও, যেমন ধরেন যে মুসলমানরা, তাই না, তো তাদের ইসলামের কোনো ব্যাপার নিয়ে যদি কেউ কোনো সমালোচনা করে, হাজারো বিষয় আছে তো ইসলামের, তাই না, তো এটা তো সমালোচনা করতেই পারে। মুসলমানরা যে কাজটা করে তখন ওই ইসলামের সমালোচনা অর্থাৎ আইডিওলজির সমালোচনাকে নিজের গায়ে নিয়ে ওটা মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, অর্থাৎ রেসিজম করা হচ্ছে, এবং অতঃপর কী করবে, ভিকটিম গেম খেলবে। তো এরকমই একটা ভিকটিম গেম খেলতে গিয়ে এই আমেরিকাতে এই যে মাহমুদ খলিল বলে একজন ফিলিস্তিনি না আলজেরিয়ান ধরা খেয়ে গেছে। এ কিন্তু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো কি শেষ হয়ে গেছে না কি জানি, মনে হয় পিএইচডি ছাত্র ছিল এরকম। তো গত বছরখানিক আগে আমেরিকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল পরিমাণে আন্দোলন চলছিল ওই যে হামাসের পক্ষ নিয়ে। এবং এই যে গায়ে কিন্তু যে হামাসের পোশাকও আছে, অর্থাৎ এরা কিন্তু হামাস সমর্থক। এখন আমরা তো কতবার বলবো যে এই হামাস কিন্তু বেসিক্যালি কোনো মানে প্যালেস্টিনিয়ান লিবারেশন ফোর্স না। এরা দাবি করে ওরা নাকি ফিলিস্তিন স্বাধীন করার একটা ফোর্স, স্বাধীনতাকামী না, বিষয়টা তা না। ওদের চার্টার বা ওদের সংবিধানে এই কথা লেখা নাই। হামাস হচ্ছে একটা ইসলামী এক ফোর্স, যেটা নাকি অফশুট অফ মুসলিম ব্রাদারহুড, যে মুসলিম ব্রাদারহুডের আদর্শ হলো যে গোটা পৃথিবীতে তারা ইসলাম কায়েম করবে। যুদ্ধ বিগ্রহ মানে অস্ত্রপাতি জিহাদের মাধ্যমে যদি তারা পশ্চিমা দুনিয়াকে দখল করতে না পারে, তাহলে তারা ইনফিল্ট্রেট করবে, অর্থাৎ তারা ওই আশ্রয় প্রার্থী হয়ে পশ্চিমা দেশগুলোতে ঢুকবে, থাকবে, আশ্রয় নিবে, এবং অতঃপর তারা বংশবৃদ্ধি করবে। এবং ভিতরে তারা ওই যে পশ্চিমা দেশের মানুষগুলো তো আসলে ধার্মিক না, এবং এই ধার্মিক না থাকার কারণে একটা সমস্যা হয়, অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন তাদের কাছে কোনো ধর্মের বাণী নিয়ে মিষ্টি কথা বলে তারা কিন্তু কনভার্ট হয়ে যায়। তো এই ইসলামিস্ট অর্থাৎ এই মুসলিম ব্রাদারহুড বা হামাসপন্থীদের লক্ষ্য কিন্তু ওটাই, ওই সমস্ত লোকজনদেরকে খুঁজে বের করে তাদেরকে কনভার্সন করিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে তারপর আস্তে আস্তে পশ্চিমা দেশগুলোকে ভিতর থেকে উইপোকার মতো দখল করা। এবং এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওই মুসলিম ব্রাদারহুড মিশরের ওই মুসলিম ব্রাদারহুডের স্ট্র্যাটেজিক কৌশলে কিন্তু এগুলো লেখাও আছে যে হাউ টু ইনফিল্ট্রেট ইনসাইড দ্য ওয়েস্টার্ন সোসাইটি অ্যান্ড দেন ক্যাপচার। তো যাই হোক, এখন এই মাহমুদ খলিল সে কিন্তু এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতো এবং গত বছর ওই হামাসের পক্ষে গিয়ে বিপুল আন্দোলন ওখানে গড়ে তুলছিল। এখানে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বড় সমস্যা হচ্ছে, এখানে ওই যে বামপন্থী লেফটিস্ট আছে, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকেই কিন্তু শিক্ষকতা করে, মানে প্রফেসর যেগুলো আছে, লেকচারার যেগুলো আছে, দে আর লেফটিস্ট অ্যান্ড দে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম অল দিস ইনস্টিটিউশনস ইনটু লেফটিস্ট আইডিওলজিস্ট। এটাই তারা করার ফলে হচ্ছে কি, এরা তখন এই যে এই গাজায় যে ঘটনা ঘটছে, এই যে ইসরায়েল এবং হামাসের মধ্যে,
এইটাকে তখন ওই ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এইরকমভাবে উপস্থাপন করে। এবং গাজার হামাসই যে আসলে ইসরায়েলের উপর আক্রমণ করে ঘটনা শুরু করছিল এটা তখন ভুলে যায়। তো ভুলে গিয়ে তখন এই যে ভিকটিম গেম খেলা শুরু করে। তো এই মোহাম্মদ খলিল সে কিন্তু এই আমেরিকার বাক স্বাধীনতা, গণতান্ত্রিক যে রাইটস এগুলোকে ব্যবহার করে বিপুল পরিমাণে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয় এবং রীতিমতো ভাঙচুর এটা ওটা সেটা নানা কিছু করে। তো এখন ক্ষমতায় তো ডোনাল্ড ট্রাম্প এবং সে তো এই মাইগ্রান্টসদের ব্যাপারে ভীষণ খাপ্পা, যারা নাকি আমেরিকার কালচার মানবে না, আমেরিকার আইন কানুন মানবে না, তাদেরকে ধরে নিয়ে, যদি তারা মাইগ্রান্ট হয় আর কি, তাদেরকে ধরে নিয়ে তাহলে কী করবে, ডিপোর্ট করে দিবে এবং নানাভাবে তাদের যে স্টেটাসগুলো আছে রিভোক করে দিবে। যদি গ্রিন কার্ড হোল্ডার হয় রিভোক করে দিবে, যদি এমনকি সিটিজেন হয় রিভোক করে দিবে। তো এই ছেলেটা সম্ভবত গ্রিন কার্ড হোল্ডার ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস রিভোকড হিজ গ্রিন কার্ড and are preparing to deport him from the United States to Algeria. তো তখন এ কিন্তু যে কোর্টে যায়, এর সম্ভবত একজন আছে, বান্ধবী আছে, বা মনে হয় বিয়ে করছে এই আমেরিকান সিটিজেন। যাই হোক, সে তো কোর্টে মোটে যায়, কোর্টে গিয়ে কেস করে যে কেন তাকে করা হবে। সে তো আমেরিকার ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করছে, আমেরিকার গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। তখন কিন্তু সে বিপুল পরিমাণে আমেরিকার সব কিছু ভোগ করছে বলে সে কিন্তু দাবি করে। বাট অ্যাট দ্য সেম টাইম সে কি গণতান্ত্রিক অধিকার কাউকে দেয় না? তা কিন্তু দেয় না। তার আইডিওলজিতে হি উইল নেভার এভার অ্যালাউ আদার্স টু ইউজ দ্য ফ্রিডম অফ স্পিচ অর দ্য ডেমোক্রেটিক রাইটস, নো। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। এটাই হলো এদের সমস্যা। এরা এই অমুসলিম দেশগুলোতে ঢুকে, অর্থাৎ এই ডেমোক্রেটিক যে কোনো দেশগুলোতে ঢুকে ওয়েস্টার্ন সমস্ত রকম সুবিধাগুলো ভোগ করবে, বাট তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা কাউকে দিবে না। এই যে বাংলাদেশে, তাই না, মমিন মুসলমানরা কী করে, যে হুজুররা একেবারে চাঁচাচোলা ভাষায় যে হিন্দুদের ধর্ম নিয়ে সমালোচনা করে, যে মিজানুর রহমান আজহারি বলেন বা মনে করেন যে ওই আহমদুল্লাহ বা আরও যারা আছে সবাই চাঁচাচোলা সমালোচনা করবে। এবং যখন করবে তখন বলবে যেটা তো ফ্রিডম অফ স্পিচ। বাট কোনো হিন্দু তো বাদ দেন, কোনো মুসলমানও যদি উদারপন্থী মুসলমান, সে যদি ইসলামের কোনো ব্যাপারে যদি প্রশ্ন তোলে, তাহলেই তাকে কি নাস্তিক ট্যাগ দিয়ে, মুরতাদ ট্যাগ দিয়ে তাকে পিটায় মেরে ফেলা বা তার উপরে সাফাতি মারার ধান্দা করবে। তো যাই হোক, এই কোর্ট কাছারিতে গিয়েও কিন্তু কোনো কাম হয় না। ইভেনচুয়ালি হি ওয়াজ ডিফিটেড ইন দ্য কোর্ট, অ্যান্ড দ্য কোর্ট হ্যাজ already ordered him to be deported from the United States and to be sent back to Algeria. ভালো কথা। এখন ভাই তুমি যাও আলজেরিয়াতে, যাও, গিয়ে সেখানে ফ্রিডম অফ স্পিচ দেখো কতটা আছে। আলজেরিয়া একটা মুসলিম কান্ট্রি, আপনারা জানেন। সেখানে তো আর ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করা যাবে না, তাই না? সেখানে তো আর ওই ডেমোক্রেটিক রাইটস ইউজ করা যাবে না। ইটস ওকে। এর যেখানে জায়গা হওয়ার কথা সেখানে একে ফেরত পাঠানো হচ্ছে, তাই না? অনেকে এটাকে মনে করেন খারাপভাবে মনে করে। আচ্ছা বলেন তো, আসল বক্তব্য হলো যে ডেমোক্রেটিক রাইট ও ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করবে, সেটা তো ভাই সবার জন্য প্রযোজ্য, তাই না? মোহাম্মদ খলিল বা এই কিসিমের লোকজন বা এই আদর্শের লোকজন, এরা অলওয়েজ ডেমোক্রেটিক রাইট, ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করবে, কিন্তু অন্যদেরকে সেটা ব্যবহার করতে দিবে না। যদি কেউ করে তাহলেই এরা ভিকটিম গেম খেলা শুরু করবে। তখনই এরা বলবে ইসলামোফোব, তারপরে রেসিস্ট। পশ্চিমা দেশগুলা এই কয়েক দশক ধরে এগুলো শুনতে 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 এখন ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে ডোন্ট কেয়ার অফ দিস পলিটিক্যাল ক্যারেক্টারস এনিমোর। এবং এটাই কি হওয়া উচিত না? এই যে এই বাংলাদেশে যেটা বললাম যে হুজুররা অন্য ধর্মের চাঁচাচোলা সমালোচনা করবে এবং সেই ধর্মগুলো কত প্রকারে ভুয়া, অসত্য, বানোয়াট, এটা প্রমাণ করবে। আরে ভাই, তোমার ধর্ম নিয়ে যদি কখন কেউ সমালোচনা করে, তোমার ধর্ম যে কতটা বানোয়াট, ভুয়া, সেটা যদি কেউ প্রমাণ করতে যায়, সেটা কিভাবে অন্যায় হয়ে যায়? তো মানে এই হলো মুসলমানদের সমস্যা। এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছাড়া আর কিছুই না। এখন মুসলমানরা যদি মনে করে যে এভাবেই তারা দুনিয়া জয় করবে, ইটস ওকে, লেট দেম ড্রিম দ্যাট দে উইল বি ভিক্টোরিয়াস ওয়ান ডে।
এরপরে যখন তারা বেশি বাড়াবাড়ি করবে, তখন আক্রমণের শিকার হবে, তখন তারা ভিকটিম গেম খেলবে। ওকে, লেট দেম প্লে দ্য ভিকটিম গেম কার্ড। ওকে, তারপরে কোনো কাম কাজ না যদি হয়, তখন ওই যে ইমাম মাহাদির অপেক্ষায় থাকবে। ওয়েল, লেট দেম ওয়েট ফর ইমাম মাহাদি টু কাম অ্যান্ড টু রেস্কিউ দেম। এছাড়া আর কি বলার আছে বলেন? ধন্যবাদ।